সত্যি বলবে, এমন অনেকবার হয়েছে না যে তুমি ফোনটা হাতে নিয়েছো জরুরি কোনো একটা কাজে, হয়তো কোনো ডেডলাইন চেক করতে বা কাউকে রিপ্লাই দিতে, কিন্তু ২০ মিনিট পর নিজেকে আবিষ্কার করলে এমন কোনো ভিডিওতে যা তোমার জীবনের সাথে কোনোভাবেই যায় না। যেমন ধরো, এমন এমন কোনো প্রোডাক্টের ভিডিও যেটা হয়তো তোমার প্রয়োজনই নেই। আমি জানি, আমি তোমার অবস্থা বুঝি। গত সপ্তাহেই একটা রচনার কাজ শেষ করার বদলে আমি টানা ৩৬ মিনিট আমার ব্যাগে কি কি আছে টাইপের ভিডিও দেখে কাটিয়ে দিয়েছি। আসলে তোমার ব্রেন খারাপ হয়নি, আর তুমি অলসও নও। তুমি কেবল একটা হাইজ্যাক্ট রিওয়ার্ড সিস্টেমের মধ্যে আটকা পড়ে আছো। আমরা বছরের পর বছর আমাদের ব্রেনকে শিখিয়েছি নোটিফিকেশন, শর্ট ভিডিও আর চিনির মতো জিনিসের মাধ্যমে খুব সস্তায় ডোপামিন বা আনন্দ খুঁজতে। কিন্তু ভয়ের ব্যাপার হলো, যখন তোমার ব্রেন সবসময় এই সস্তা ডোপামিনে ডুবে থাকে, তখন ২০২৬ সালে তুমি যে বড় লক্ষ্যগুলো অর্জন করতে চাও, সেই কঠিন কাজগুলো করা অসম্ভব মনে হতে শুরু করে। তাই যদি তুমি এই বছর নিজেকে অপরাজেয় করে তুলতে চাও, তবে আমাদের ব্রেনের এই থার্মোস্ট্যাট রিসেট করতে হবে। আজ আমি তোমাদের সাথে এমন ৭টি লো ডোপামিন অভ্যাসের কথা বলবো যা আমার জীবন বদলে দিয়েছে। এগুলো দেখতে খুব একটা জাঁকজমকপূর্ণ বা অ্যাস্থেটিক না হলেও খুবই ভালো কাজ করে। প্রথম অভ্যাস হলো গোল্ডেন আওয়ার ফোন ব্যান। দিনের প্রথম ৬০ মিনিট ফোন চেক করা তোমার প্রোডাক্টিভিটির জন্য সবচেয়ে বড় অভিশাপ। ঘুম থেকে ওঠার পর তোমার ব্রেন একটা খুব শান্ত এবং নিউট্রাল অবস্থায় থাকে, কিন্তু তুমি যদি শুরুতেই ৫০০ ইমেল, ২০টা টিকটক আর দুশ্চিন্তা জাগানো সব নিউজ হেডলাইন ব্রেনে ঢুকিয়ে দাও, তবে তোমার ডোপামিন লেভেল একদম আকাশচুম্বী হয়ে যায়। এর ফলে সারাদিনের বাকি কাজগুলো, যেমন পড়াশোনা, জিম করা, এমনকি বাবা মায়ের সাথে কথা বলাও খুব বিরক্তিকর আর একঘেয়ে মনে হতে থাকে। তাই আজই একটা সস্তার সাধারণ অ্যালার্ম ঘড়ি কিনে ফেলো। রাত ১০টার পর ফোন অন্য রুমে রাখবে এবং পরদিন সকাল ৯টার আগে ওটা ছোবে না। নিজের ব্রেনকে কন্টেন্ট ছাড়া একটু শান্তিতে বেঁচে থাকার সুযোগ দাও। দ্বিতীয়ত, আমাদের বন্ধ করতে হবে সেকেন্ড স্ক্রিন বা ডোপামিন স্ট্যাকিং। আমরা প্রায়ই ল্যাপটপে পড়াশোনা করি আর পাশে ফোনে ভিডিও চালিয়ে রাখি। এই অভ্যেসটা ব্রেনকে শেখায় যে একটা স্টিমুলেশন বা বিনোদন তোমার জন্য যথেষ্ট নয়। আর এই কারণেই তুমি এখন ১৫ মিনিটের একটা লেকচারও ঠিকমতো শুনতে পারো না, মনে হয় যেন পাগল হয়ে যাচ্ছ। এর সমাধান হলো সিঙ্গেল টাস্কিং। যখন খাচ্ছ তখন শুধু খাও, যখন সিনেমা দেখছো তখন ফোন অন্য রুমে রাখো। শুরুতে এটা খুব অস্বস্তিকর লাগবে, মনে হবে ব্রেন ডিটক্স হচ্ছে, কিন্তু এই অস্বস্তিতাই প্রমাণ করে যে তোমার ব্রেন আবার সুস্থ হচ্ছে। তৃতীয় অভ্যেসটি হলো বোর্ডম বা একঘেয়েমিকে নিজের অস্ত্র বানানো। শেষ কবে তুমি বাসের জন্য বা কফির জন্য অপেক্ষা করার সময় ফোন না বের করে শুধু দেওয়ালের দিকে তাকিয়ে দাঁড়িয়েছিলে? এখন আমরা একটু বোর হলেই পকেট থেকে ফোন বের করি। আমরা নিজের মনে চিন্তা করার ক্ষমতাই হারিয়ে ফেলেছি। মনে রেখো, সৃজনশীলতার জন্ম নেয় একঘেয়েমি থেকে। তাই ওয়েট 10 রুল ফলো করো। যখনই কোথাও অপেক্ষা করতে হবে, ফোন বের করার আগে অন্তত ১০ মিনিট অপেক্ষা করো। চারপাশ দেখো, মানুষ পর্যবেক্ষণ করো, মনকে একটু এলোমেলো ঘুরে বেড়াতে দাও। চতুর্থত, ইচ্ছা শক্তির ওপর ভরসা না করে নিজের চারপাশের পরিবেশ এমনভাবে তৈরি করো যাতে মনোযোগ দেওয়া সহজ হয়। একে আমি বলি হাই ফ্রিকশন এনভায়রনমেন্ট। তোমার যত মোটিভেশনাল কোটি মুখস্থ থাকুক না কেন, হাতের কাছে ফোন থাকলে তুমি স্ক্রল করবেই। তাই খারাপ অভ্যেসগুলোতে কঠিন করে তোলো। তোমার সোশ্যাল মিডিয়া অ্যাপগুলো হোম স্ক্রিন থেকে সরিয়ে এমন একটা ফোল্ডারে রাখো যার নাম হবে এটা কি আসলেই দরকার। প্রয়োজনে সোমবার অ্যাপ ডিলিট করে দিয়ে শুধু শুক্রবার ইনস্টল করো অভ্যেসগুলোকে আরও ক্রিটিক্যাল করার জন্য। লাইব্রেরিতে পড়ার সময় ফোন গাড়িতে বা দূরে কোথাও রেখে আসো। ফোন আনতে যাওয়ার যে কষ্ট বা ফ্রিকশন, সেটাই তোমাকে দীর্ঘক্ষণ ফোকাস রাখতে সাহায্য করবে। পঞ্চম অভ্যেসটি হয়তো আমাদের প্রজন্মের জন্য সবচেয়ে কঠিন, আর তা হলো নো ভিডিও মিল। আমরা এখন পছন্দের কোনো ভিডিও না পাওয়া পর্যন্ত খাবারে মনোযোগ দিতে পারি না। ভিডিও খুঁজতে খুঁজতে খাবার ঠান্ডা হয়ে যায়, আর আমরা স্ক্রিনের দিকে তাকিয়ে শুধু খাবার গিলে যাই, স্বাদের কথা মাথাতেই আসে না। তাই দিনে অন্তত একবেলা কোনো ধরনের পডকাস্ট, মিউজিক বা ভিডিও ছাড়াই একদম নিঃশব্দে খাওয়ার চেষ্টা করো। এটা অন্যরকম মনে হলেও তোমার ব্রেনকে বাস্তব জগতে ছোট ছোট জিনিসে আনন্দ খুঁজে পেতে শেখাবে। ষষ্ঠ অভ্যেস হলো ডিজিটাল প্ল্যানারের বদলে কাগজ আর কলম ব্যবহার করা। ডিজিটাল অ্যাপ ব্যবহার করতে গেলেই একটা নোটিফিকেশন তোমাকে কাজের মাঝখান থেকে ৩ ঘন্টার ইউটিউব র্যাবিট হলে নিয়ে যেতে পারে। তার বদলে একটা ফিজিক্যাল নোটবুক ব্যবহার করো। প্রতিদিন সকালে তোমার সবচেয়ে গুরুত্বপূর্ণ ৩টি কাজ হাতে কলমে লেখো। পেন দিয়ে কোনো কাজ শেষ করার পর তা কেটে দেওয়ার মধ্যে যে মানসিক তৃপ্তি, তা স্ক্রিনে ক্লিক করার চেয়ে ১০০০ গুণ বেশি। সবশেষে, রাতে ঘুমোতে যাওয়ার আগে সানসেট ব্রেইন ডাম্প করো। আমরা দেরি করে ফোন স্ক্রল করি কারণ আমরা আমাদের মাথার ভেতরে চিন্তাগুলোকে ভয় পাই। স্ক্রিন অফ করলেই ভবিষ্যতের দুশ্চিন্তা বা পুরনো কোনো লজ্জা আমাদের তাড়া করে।
আমি নিজেও রাত 3টে পর্যন্ত স্ক্রল করতাম শুধু নিজের অ্যাংজাইটি থেকে বাঁচতে, কিন্তু এতে আমি নিজের ভবিষ্যৎ এনার্জি নষ্ট করছিলাম। তাই ঘুমোতে যাওয়ার 30 মিনিট আগে ডায়েরিতে সব দুশ্চিন্তা লিখে ফেলো। মাথা থেকে চিন্তাগুলো কাগজে নামিয়ে আনলে ব্রেন হালকা হবে এবং তুমি ফোন ছাড়াই শান্তিতে ঘুমোতে পারবে। 2026 সাল তোমার জন্য একটা বিশাল বছর হতে চলেছে, কিন্তু একটা দুর্বল মনোযোগ দিয়ে তুমি কখনোই বড় কিছু অর্জন করতে পারবে না। এই অভ্যেসগুলো একদিনে নিখুঁত হবে না, কিন্তু এগুলো তোমাকে তোমার ব্রেনের ওপর নিয়ন্ত্রণ ফিরিয়ে দেবে। আজ রাতেই এই 7টি অভ্যেসের মধ্যে থেকে অন্তত যে কোনো একটি বেছে নাও এবং শুরু করো। আমরা সবাই মিলে একসাথে এগিয়ে যাব। তুমি যদি 2026 সালে নিজেকে বদলে দিতে চাও, তবে কমেন্টে ইনশাআল্লাহ লিখে জানাও। এই ধরনের আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করে রেখো। দেখা হবে পরের ভিডিওতে।